কতটুকু জমি দরকার? গল্পটি রাশিয়ার এক লোভী লোক পাহামকে নিয়ে, যার জমি কেনার দিকে ঝোঁক বেশি। কারো কাছে জমির কথা শুনলেই তার চোখ চকচক করে ওঠে। কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে পড়েন। জমির জন্য ছুটে যান এখানে সেখানে। সস্তায় যেখানে জমি পাওয়া যায় সেখানে গিয়ে পরিবার সহ হাজির হন পাহম। জীবনযাপন শুরু করেন। এভাবে এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরতে ঘুরতে পাহম এমন এক এলাকার সন্ধান পান যেখানে মানুষ খুবই সহজ সরল। তাদের থেকে খুব কম দামে জমি কেনা যায়। তারা খুব আন্তরিক। পাহম তার পরিবার নিয়ে সেখানে থাকতে শুরু করেন। সেখানকার উর্বর জমি থেকে তার আয় দিন দিন বাড়তেই থাকে। কিন্তু জমি নিজের করে নেওয়ার যে লোভ, তা থেকে তিনি বেরিয়ে আসতেই পারলেন না। ক্রমেই চক্রে পড়ে যান। আরো জমি লাগবে তার। জমির চিন্তা তাকে রাতে ঘুমাতে দেয় না। এমনই চিন্তার সময় তার কাছে খবর আসে অনেক দূরে উর্বর এক এলাকা রয়েছে, যেখানে জমির দাম এখানকার থেকেও অনেক অনেক সস্তা। ফসলও বেশ ভালোই ফলবে। এতে করে আরো আরামে থাকতে পারবে পাহম। জমি নিয়ে তার এত দুশ্চিন্তাও থাকবে না। অনেক চিন্তা ভাবনা করে পাহম সিদ্ধান্ত নেন সেখানে পাড়ি জমাবেন। তার যে জমি দরকার। সেখানে গিয়ে কথা হয় কর্তৃপক্ষের সাথে। জমির দাম একদিনে মাত্র 1000 টাকা। কিন্তু হিসাবটা বুঝে উঠতে পারে না পাহম। দিনের হিসেবে কি করে জমি বিক্রি করা হয় তা তার জানা নেই। তখন তিনি জানতে পারেন একদিনে তিনি যত দূর জমি ঘুরিয়ে আসতে পারবেন তত দূর জমি তার হবে। এর জন্য তাকে দিতে হবে মাত্র 1000 টাকা। তবে যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই শেষ করতে হবে যাত্রা, এবং তা সূর্য ডুবে যাওয়ার আগেই। আনন্দে আত্মহারা হয় পাহমের মন। এতদিনে তিনি মনের মতো কম দামে জমি পাচ্ছেন। রাতে ঘুমাতে পারেন না তিনি। প্রফুল্ল মন শুধু আনন্দ করতে চায়। জমি পাওয়ার জন্য তার তর সইছে না। ভোরে তন্দার মতো আসে। সেখানে স্বপ্নে তিনি নিজের মরদেহই নিজের চোখের সামনে দেখতে পান। ভোরকে যান পাহম। কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই। সকাল শুরু হয়ে যাচ্ছে। পাহম পাহাড়ে থাকা লোকদের কাছে গিয়ে হাজির হন। তার মাথার টুপিতে 1000 টাকা রেখে যাত্রা শুরু করেন তিনি। যাত্রার শুরু থেকেই বেছে বেছে ফসলের জন্য উপযোগী জমিগুলোতে চিহ্নিত করেন। মাঝে কিছুটা বিশ্রাম নিলেও বসে পড়েন না পাহম। বসে পড়লে যদি ঘুম পায় তখন যে সব শেষ হয়ে যাবে। জমির লোভে এগোতেই থাকে পাহম। একটার পর একটা জায়গা তার নিজের জন্য চাই। কিন্তু হায়, সূর্য তো অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন তাকে ফিরতেই হবে। কিন্তু দৌড়েও টুপির কাছে ফিরতে পারবেন না বলে মনে হয় তার। তাই কষ্ট করে হলেও জোরে পা চালান পাহম। এতে তার প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না তার। অবশেষে সবার উৎসাহ পেয়ে শুরুর জায়গায় এসে পড়ে যান পাহম। সবাই বাহ বাহ দিতে থাকে তাকে। অনেক জমি পেয়েছে সে, যা অনেকটাই কল্পনাতীত। কিন্তু তার মুখ তুলে দেখা যায় মুখ থেকে রক্ত বের হচ্ছে। মারা গেছে পাহম। এত জমি তার কাছে গেল না। তার তখন জায়গা হলো পা থেকে মাথা পর্যন্ত মাটির জায়গা, অর্থাৎ মাত্র 6 ফুট। আপনার ভুলের জন্য ক্ষমা চাওয়া হলো আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার ভালোবাসার প্রকাশ। হৃদয় ভাঙ্গার জন্যই তৈরি হয়েছিল, তাই এতে মন খারাপের কিছু নেই। আজ যাকে কয়লা ভেবে ফেলে দিলে কাল তাকে হয়তো কেউ হিরো ভেবে গলায় জড়িয়ে নিবে। কিছু সময়ের ব্যবধানে সে পেল সুন্দর একটা আশ্রয়, আর তুমি হারালে সুন্দর একটা মন। যেদিন বুয়া এসে ঘর পরিষ্কার করার সময় বিছানায় কাঁথা দেখে খুব অবাক হয়ে বলল, আপা, এই গরমে আপনি কাঁথা গায়ে দেন? তারপর নিজেই খুব স্বল্প গলায় বলল, আপনার তো এসি আছে, এই লাইগে শীত করে। আমরার বাড়ির টিনের চাল, এমন গরম পড়ে। তার চেহারায় প্রচন্ড গরমের বিধ্বস্ততা,
প্রকটভাবে বিদ্যমান। হঠাৎ করে কেন যেন আমার অসম্ভব লজ্জাবোধ হলো। বুয়ার দিকে চোখ তুলে তাকিয়ে কোনো সদুত্তর দিতে পারলাম না। প্রয়োজন হলে এসি ছাড়তে পারি, গরমের রাতেও শীতের আমেজ পাই। আল্লাহর কত বড় রহমত এটা। কোনোদিন আইপিএস ফেল করলে গরমে যেরকম ত্রাহি ত্রাহি অবস্থা করে আস্ফালন করি, শীতাতাপের শীতল হাওয়াতে কি সেই পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করি? নাকি এই বিলাসিতাকে অবশ্য পাওনা হিসেবে ভেবে নিয়েছি? এখনো মনে পড়ে যেদিন ঘরে প্রথম আইপিএস লাগানো হয়েছিল। প্রথমবার কারেন্ট যাবার পরেও আমাদের ঘর আলোকিত রয়ে গিয়েছিল। প্রতিবেশীদের অন্ধকার ঘরের মাঝে নিজ ঘরের আলোয় আম্মু খুব সংকোচ বোধ করছিলেন। এই নতুন পাওয়া সুবিধায় আনন্দিত হবার বদলে বহুদিন দেখেছি মায়ের লজ্জিত সংকিত মুখ। আশেপাশে সবাইকে ফেলে একা একা আরাম করার সেই লজ্জা থেকে স্বাভাবিক হতে অনেক দিন লেগেছিল। আমরা প্রতিনিয়ত কত অজস্র নিয়ামতের যে ডুবে থাকি তার সঠিক হিসাব নিজেরাও দিতে পারবো না। কি পেলাম না সে ফিরিস্তি যত সহজে দিতে পারি, কত কিছু না চাইতেই পেয়ে গেছি তা নিয়ে কিন্তু তত সহজে ভাবতে চাই না। আর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করাও হয় না। যেমন কল খুললে পানি আসে, আপাতত দৃষ্টিতে তুচ্ছ বিষয়টি কি বিশাল আশীর্বাদ তা কি জানেন? পৃথিবীর অনেক দেশে পানি যেন সোনার মতো মূল্যবান। বেশ কবছর আগে একবার উটের পিঠে চেপে মরুভূমিতে যাচ্ছিলাম। আমার উটের মালিক ছিল 13-14 বছরের এক বালক। তার রোদে পোড়া টামাতে চেহারা আজও ভুলিনি। শুষ্ক রুক্ষ মরুভূমিতে তাদের বাস। তাদের মতো মরুভূমির আরো অনেক গ্রামের বাসিন্দারাই প্রতিদিন ব্যবহার্য পানি নিয়ে আসে কয়েক মাইল দূরের নদী থেকে। সকাল হলেই গ্রামের মেয়েরা মাথার উপর অদ্ভুত উপায়ে একাধিক কলসি নিয়ে মাইলের পর মাইল হেঁটে পানি আনতে যায়। সেদিনের পর থেকে অনেক দিন কলের পানি খুললে আমি কিছুক্ষণের জন্য হলেও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। এই সহজলভ্য পানি যে এত মূল্যবান তা আগে অনুভব করিনি। শুধু কলের পানি নয়, ফ্রিজ খুললে খাবার পাওয়া একটি অত্যন্ত আনন্দের বিষয়। তা আপনি কখনোই বুঝবেন না যদি না কখনো খাবারের কষ্ট করে থাকেন। আমার শ্বশুর বাড়িতে নতুন বুয়া রেখেছে কিছুদিন হলো। মহিলাটির 12-13 বছরের একটি ছেলে আছে। স্বামী মারা গেছেন। বাচ্চাকে খাওয়াতে পারছেন না দেখে বুকের ধনকে রেখে এসে অন্যের বাড়িতে কাজ করছেন। মা তাকে ফেলে চলে এসেছে। এই অভিমানে বাচ্চাটি দিনের পর দিন মায়ের সাথে কথা বলছে না। এই মায়ের সামনে দিয়ে যখন আমি বাচ্চা কোলে নিয়ে বলতে থাকি, আমার বাচ্চা খায় না, সারাদিন ইউটিউব ঘেটে রান্নাঘরে গিয়ে বাবুর জন্য এটা সেটা রান্না করি, তখন নিজের আদিক্ষেতায় নিজেই বিরক্ত হই। একজন তার কলিজার টুকরোর মুখে দুটো ভাত তুলে দেবার জন্য ঘর বাড়ি ছেড়ে আমাদের ঘর সাজাতে এসেছে। যে খাবার আমার ছেলে হয়তো একবার মুখে তুলে দ্বিতীয়বার মুখ বাঁকিয়ে ফেলে দেবে, সেই অর্থহীন খাদ্য রান্নার জন্য পেঁয়াজ কুটছে। পুরো ব্যাপারটি কেমন যেন হৃদয় বিদারক লাগে। হায়রে, সন্তানের জন্য খাবার কেনার সামর্থ্য যে কত বড় প্রাপ্তি তা কি আমরা জানি? মাথার উপর ছাদ, ভালোবাসার মানুষের সান্নিধ্য, এমনকি নিজের সংসারের জন্য খাটতে খাটতে হাঁপিয়ে ওঠার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। নিজের সংসারের জন্যই তো পরিশ্রম করতে হবে, পরের বাড়িতে যেয়ে তো আর কাজ করতে হচ্ছে না। আমাদের অনেকেই এই বুড়ো বয়সেও মা বাবার আদর পাচ্ছি, মাঝে মাঝে তাদের কাছে গিয়ে বিশ্রাম নিতে পারছি। কতজনের তো তাও নেই। আসলে না পাওয়ার হিসাব করতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। তার চেয়ে কি পেয়েছি তার হিসাব করলে কেমন হয়? সারা জীবনেও হিসাব শেষ করতে পারবেন না। সচেতন বা অচেতন ভাবে কত নিয়ামতে আমরা আকণ্ঠ ডুবে আছি তা আমরা নিজেরাও জানি না। তাই মাঝে মাঝে গন্তব্যহীন ইঁদুরের দৌড় থেকে একটু থমকে দাঁড়ালে কেমন হয়? না হলে জানবো কি করে
আমার রব আমাকে আরো কত কিছু দিয়েছেন, আমরা ওনার কোন নিয়ামতকে অস্বীকার করব?